হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমুল হোসেন, দেখছেন ইসমান মিডিয়া সেন্টার। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কথা না বললে চলতেছে না, কারণ ইদানিং ইউটিউবে ফেসবুকে ঢুকলে পারে একটা ভিডিও দেখতে পারতাছি বেশ কিছুদিন যাবত। মিজান ভাইয়ের হোটেল, মিজান ভাইয়ের বাতের হোটেল, মিজান ভাইয়ের বাতের হোটেল। এতদিন আমরা দেখতে পারতাম যে ডিবি হারুনের বাতের হোটেল, ডিবি হারুনের বাতের হোটেল, যেখানে গিয়ে অনেক মানুষ খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা লাগতো না। তবে ফেসবুকে ইউটিউবে দেখলে পরে ঢুকলে পরে সব ইউটিউবার ব্লগার যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আর এখন তো মানুষ মনে করলেন সবাই ব্লগার, সবাই ইউটিউবার, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকে ঢুকলে পরে দেখা যাইতেছে কি করতেছে, এই মিজানের বাতের হোটেল। এখানে আসলে মিজান একজন গরিব মানুষ, সে রাস্তার পাশে ফুটপাতে একটা দোকান দিয়েছে। রাস্তার পাশে ফুটপাতে একটা দোকান দিয়েছে। এখানে বিভিন্ন রিক্সা চালক, ভ্যান চালক কম টাকায়, অল্প টাকায় সারাদিন ভ্যান চালিয়ে বা বিকালে দুপুরে তারা হালকা কিছু খাবার খায় বা নাস্তা করে, বা তারা ভাত খায় বা পেট ভরে ভাত খায়। তারা সারাদিন রিক্সা মিক্সা চালায়, বিভিন্ন যারা পথে ঘাটে যারা থাকে, রাস্তায় যারা ভ্যান চালায়, বিভিন্ন গাড়ি চালক, তারাই কিন্তু কম বেশি এই মিজানের হোটেল থেকে তারা ভাত খায়। তো মিজানের হোটেল থেকে ভাত খায়, তো ভালো কথা। কি করেছে, হঠাৎ করে এক ইউটিউবার কেমনে যেন তার মিজানের ভাতের হোটেলটা ভিডিও করে ইউটিউবে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। তো দেওয়ার পরে এই যে শুরু হইলো মিজানের ভাতের হোটেল। তো মিজানের ভাতের হোটেলে অল্প টাকায় আপনারা খাবার খাইতে পারতেছেন। তো এর পাশাপাশি কি হইতেছে, দেখতে পাচ্ছেন যে ভাতের হোটেলে অল্প টাকায় সে আনলিমিটেড ভাবে খাওয়ার একটা সুযোগ করে দিয়েছিল। সবাই হাত দিয়ে বেড়ে বেড়ে নিয়ে টাকা এখানে, মনে করলেন প্রথমে কিন্তু মিজান আর একাই ছিল, মিজানে একাই ছিল, সে রান্না বান্না করতো, রান্না বান্না করে ওইখানে রেখে দিত। মানুষে হাত দিয়া নিজে বাইরা নিজে প্লেটে ইচ্ছা মতো খাইতো। তো এই ইচ্ছা মতো মানে টাকা পয়সারা নিউজ একটা হওয়ার পরে মানে ইচ্ছা মতো নিয়ে খাইতো। তো এখানে কি করতো, এখানে কোনো খাজিনদার ছিল না, কোনো বেড়ে দেওয়ার মতো কোনো লোক ছিল না, নিজে নিজে এখানে খাইয়া টাকা দিতে হতো। এটা আসলে বাংলাদেশের কাছে একটা অন্যরকম লাগছে, সবার কাছে একটা আকর্ষণীয় লাগছে যে এমন কোন হোটেল আছে আপনি দেখতে পারবেন যে নিজে বেড়ে খেয়ে টাকা ইচ্ছা মতো দিয়ে যাওয়া। আবার অনেক গরিব মরিব আছে, অনেক রাস্তার লোক আছে, তারা খাইয়া টাকার বিল অনেকের কাছ থেকে নিত না। তো এটা তো ভালো উদ্যোগ, এরকম তো একটা ভালো একটা জিনিস ছড়িয়ে পড়ে সবার মাঝে। তো সবার মাঝে ছড়িয়ে পড়ে, ভালো ভালো চলতেছে চলতেছে। এখানে কি হলো, বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে কন্ডম ক্রিয়েটর, সব কন্ডম ক্রিয়েটর ওই জায়গায় যায় ভিডিও বানানো শুরু করে দিল। আর ধীরে 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 মিজান টাকা ভাইরাল হয়ে গেল, সেলিব্রিটি হয়ে গেল, মানে এমন একটা পর্যায়ে চলে গেল। এখানে বিভিন্ন জায়গা থেকে এখন মানুষ কম টাকায় ভাত খাওয়ার জন্য, কেউ আসে দেখার জন্য, কেউ আসে খাওয়ার জন্য, কেউ আসে ভিডিও করার জন্য। এক একজনে এক এক উদ্দেশ্যে আসে এখানে ভিডিও করার জন্য, খাওয়ার জন্য, ইউটিউবে ভিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য। তো এটা ভাইরাল হওয়ার পরে এখন মিজানের এমন অবস্থা হয়েছে, মানে যে জায়গায় আগে 20 কেজি 30 কেজি মাংস পাক করা হইতো বা ই করা হইতো, এখন এখানে 60 কেজি। প্রতিদিন যদি একটা জায়গায় 60 কেজি মাংস বিক্রি করা হয়, তাহলে বুঝতে হবে যে এখানে কতগুলা মানুষ এখানে খাবার খাইতে আসে। অনেকেই আছে যে মোটামুটি ভালো ফ্যামিলির, তারাও এখানে আসে খাইতে কম টাকায়। পরে মিজান ভাই এগুলা সহ্য না করতে করতে ভাঙ্গা দিবে, এটা করবে, এরকম ঘটনা বিভিন্ন ধরনের ঘটনা করতে 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 আবার নতুন করে শুরু করছে, টিকিট সিস্টেম করছে। এখন কিন্তু ওই মিজানের হোটেলে 4-5 জন কর্মচারী হয়ে গেছে। একজনে কাঠ দিতেছে, আর একজনে রান্না করতেছে, আর একজনে থালা বাসা ধুইতেছে, আবার ওই কাঠ গুলা জমা নিয়ে একজনে তরকারি দিয়ে দিতেছে, আবার কেউ কেউ নিজে নিতেছে। এখানে মানুষের বিবেক দেখেন কতটাই। মিজানে কিন্তু সুযোগ দিছিল আপনারা ইচ্ছা মতো নিয়ে খেয়ে টাকা দিয়ে যান, কিন্তু কেউ দেখি যে এখানে বর্তমানে আইসা অতিরিক্ত খাবার নিতেছে। মানে একটা মাপ তো আছে, আপনি 100 টাকা বা 50 টাকা, না প্রথমে কত টাকার জন্য খাবারটা ছিল আমার মনে আইতেছে না। তো যাই হোক, এখন কিন্তু 100 টাকা টিকিট করা হয়েছে, টিকিটের মাধ্যমে খাবার দেওয়া হইতেছে। তবুও মিজানের ভাতের হোটেল ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশের যত ব্লগার আছে, ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, সব কন্টেন্ট আইয়ে ভিডিও শুরু করে এমন একটা পর্যায়ে দিয়ে গেছে। এখন হয়েছে যে যায় সেই ভিডিও করে, যে যায় সেই ভিডিও করে। বিভিন্ন ফুড ব্লগাররা এখানে আইসা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু হলেও আপনারা জেনে থাকেন, যারা বর্তমানে এই মিজান ভাইয়ের ভাতের হোটেলে আশেপাশে আছেন, তারা অবশ্যই একটু আসলে এটা বিবেচনা করবেন, আমরা মানুষ হিসেবে কতটা বিবেক আমাদের আছে। তো এখানে গরিব দুঃখীরা যারা রিক্সা চালক, দিন দিন
কামাই করে, তারা রোজগার করে, তারা কম টাকায় কিছু খাবারের আশায় যায়। এইখানে কেন আমরা সাধারণ মানুষ আমরা যারা আছি সবাই দেখি যে পিক আপ ভাড়া করে নিয়ে খাবার যাইতেছে, ভ্যান ভাড়া করে, মানে এই 200 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আইসা তার ওইখানে ভাত খাইতেছে। কি বের হয়েছে এখানে, তাদেরকে চলতে দেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও, বাই বাই।